আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কৃষিকাজের বেসিক ভিডিও নিয়ে চলে আসলাম। আপনি যদি কুশি কাটা কাজে নতুন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না চেনে ধৈর্য ধরে পুরোটা ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি কুশি কাজের কাজ শুরুর বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে চলে যাবে। আর যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন এবার শুরু করা যাক। শেখা চেনটা যদি করতে না পারেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। কুশি কাটা যে ধরনের কাজই করতে যান না কেন আপনাকে প্রথমে চেন করাটা শিখতে হবে। চেন করার প্রথমে কয়েকটি ধাপ আছে। একটা হচ্ছে স্লিপ নট করা, তারপরে চেন করা, সুতা কিভাবে ধরবেন, সব কিছু আলাদা একটা টেকনিক আছে। আমি সুতাটা ধরা দুটো নিয়ম শিখিয়ে দেবো, আপনার যেটা সহজ মনে হবে সেটাই করবেন। কুশি কাটা কাজ শিখতে হলে প্রথমে যেটা আপনার লাগবে সুতা। আমি এখানে মিল কটন সুতা নিয়েছি, এটা 3 প্লাই, আর লাগবে নিডেল। 3 প্লাই এখানে প্রত্যেকটা সুতার জন্য আলাদা আলাদা নিডেলের মাপ আছে। আপনি যত চিকন সুতা নেবেন আপনার তত চিকন নিডেল দরকার হবে। সুতার মাপ অনুযায়ী নিডেল নেবেন। এখানে আমি মিল কটন নিয়েছি, এটার জন্য 2.5 থেকে শুরু করে 3.5 অথবা 4.0 mm পর্যন্ত নিডেল নিতে পারেন। তবে আমি যেহেতু আজকে আপনাদের চেন স্টিচটা শেখাবো এই জন্য আমি একটু বড় মাপের নিব, অর্থাৎ এখানে 4 mmটা নিব, যাতে চেনটা স্পষ্ট হয় আর আপনারা দেখে বুঝতে পারেন, সহজে যেন বোধগম্য হয়। আর লাগছে আমাদের একটা কাটার, সুতা কাটার জন্য। এটা খুবই সিম্পল, কম বেশি সবার কাছে থাকে। বাসায় যদি টুকিটাকি কারো কাজের দরকার হয় তাহলে সবার কাছে এটা থেকে থাকতে পারে। নতুবা যদি আপনি কাজ শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো সংগ্রহ করতে হবে প্রথমে। এরপর সেটা হচ্ছে যে এই ছোটো ছোটো পিনগুলো, সেফটি লক। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে সেটা হলো যে আমাদের একটা স্লিপ নট তৈরি করতে হবে। স্লিপ নট তৈরি করার জন্য প্রথমে আপনি সুতাটাকে নেবেন, এইভাবে ঘুরিয়ে, ঠিক এইভাবে, আবার দেখাচ্ছি, এইভাবে সুতাটাকে ঘুরিয়ে এইভাবে ধরবেন, নিডেলটাকে ভিতরে পুশ করে এইভাবে এটাকে টেনে ভিতরে টেনে দেবেন। আমি আপনাদের সুবিধার জন্য আবার করে দেখাচ্ছি। এইভাবে টেনে এভাবে টান দিলে খুলে যাবে। আবার তো এটা হচ্ছে স্লিপ নট। আমরা স্লিপ নটটা দিয়ে নিলাম, এটা সুতাটাকে টেনে নিডেলের সাথে অ্যাডজাস্ট করে নেব। এটা ঠিক ততটাই আমরা টাইট করব যতটা এভাবে লুজ হিসাবে যায় এবং আসতে পারে, ঠিক আছে? যদি আপনি একটি লুজ অর্থাৎ ঢিলে ঢালা চেন চান তাহলে অবশ্যই এটা আপনাকে ঢিলে রাখতে হবে। আর যদি আপনি টাইট চেন চান তাহলে একটু টাইট করতে হবে। কিন্তু যদি বেশি টাইট করে নেন তাহলে পরবর্তী যে কাজগুলো
অর্থাৎ চেন তৈরি করার পরে স্টেপে যে কাজগুলো করবেন আপনি, তখন কিন্তু নিডেলটা আবার চেনের ভেতরে প্রবেশ করাতে পারবেন না, তখন কষ্টকর হয়ে যাবে। তাই সবচেয়ে সহজ হচ্ছে, অর্থাৎ নিয়ম হচ্ছে, আপনি এটাকে এরকম লুজ পজিশনে রাখবেন। আচ্ছা, এই গেল আমাদের স্লিপ নট। এরপরে যেটা করতে হবে, সুতাটা কীভাবে ধরবো আমরা। সুতাটা ধরার নিয়ম হচ্ছে দুটা নিয়ম। অনেকে ঠিক এইভাবে নেয়, আমি যেটা দেখিয়ে দিয়েছি এইভাবে নেয়, কে ওটার সাথে একটু পেঁচিয়ে নেবে, ঠিক আছে। আর সুতাটা এখানে এই দুটো আঙুল দিয়ে এখানে ধরবেন। আমি আবারও বলছি, দেখুন ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন, খুবই সহজ। এটাকে জাস্ট দেখুন, সুতাটাকে এখান দিয়ে এনে এইভাবে দিয়ে এখানে নিয়ে আসলেন, ব্যাস। দিয়ে এখানে এই দুটো আঙুল দিয়ে, অর্থাৎ এখানে আঙুল দিয়ে এখানে ধরে আপনি কাজ করতে পারবেন। সুবিধাতে আপনি এখানে আরেকটা প্যাচ দিয়ে নিতে পারেন, নিয়ে এভাবে এটাকে ঘুরিয়ে এভাবে টান দিলেন, ঠিক আছে। আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এটা কীভাবে ধরতে হয়। এই গেল প্রথম। আর দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে আমি যেভাবে করি, দেখুন এখানে এই ছোটো আঙুলটার এখান দিয়ে সুতাটাকে এভাবে নেবেন, দেখুন সুতাটা এইভাবে দিয়ে এই আঙুলের মাঝখানে নিয়ে এইভাবে একটা প্যাচ দিয়ে নিলেন, ব্যাস। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে সুতাটা একবার দিবেন, এখানে দিয়ে এইদিকে এসে ব্যাস। যতটুকু দূরত্ব এখানে রাখলে আপনি এটাকে ধরে ঘোরাতে পারবেন, ঠিক ততটুকু দূরত্বই রাখবেন। আপনার হাতের মাপ বুঝে আপনি এটা করে নেবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এই আঙুলের এখান দিয়ে এই সাইড দিয়ে আমি দিলাম, পেছন থেকে সামনের দিকে নিয়ে আসলাম, আর এই আঙুলটা সামনে থেকে পেছন দিকে নিয়ে এভাবে ঘুরিয়ে একটা প্যাচ দিয়ে নিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে নিয়ে আসলাম, এই আঙুলটার পিছন দিক দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এই আঙুল দিয়ে সামনের দিক থেকে আবার পিছন দিকে একটা ঘুরিয়ে প্যাচ দিলাম, ঠিক আছে। এরপরে যে কাজটা, সেটা হচ্ছে চেন তৈরি করা। আমরা কীভাবে চেনটা তৈরি করব, আমরা তো স্লিপ নটটা শিখেছি প্রথমে, এরপর সুতা ধরাটা শিখলাম। এরপরে যে কাজটা, সেটা হচ্ছে যে চেন তৈরি করব আমরা। এখন চেইনটা তৈরি করার জন্য কী করতে হবে, প্রথমে স্লিপ নটের মধ্যে নিডেলটা ঠিক এই পজিশনে যেন এটা লুজ থাকে, ঠিক আছে। এর চেয়ে বেশিও না, এর চেয়ে কমও না। এবার এটাকে দেখুন আমি কীভাবে করছি। এই সুতাটাকে এভাবে ধরবেন, আমি আবার দেখা দিচ্ছি, এইভাবে এই সুতাটাকে এভাবে এই দিকে ঘোরাবেন। এই যে নিডেলের যে মাথাটা, এটা আপনার যদি ডান হাত দিয়ে আপনি নিডেলটা ধরে থাকেন, তাহলে নিডেলের মাথাটা বাম দিকে কাত করবেন, কখনো এদিকে করবেন না, ঠিক এই দিকে ঘোরাবেন। ঘুরে আপনি এইভাবে টান দিয়ে এইখানে চলে আসবেন, দেখুন একটা চেন হয়ে গেছে। আচ্ছা, আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাম হাতে যে সুতোটা আছে, এই নিডেলটায় সুতোর নিচ দিয়ে এভাবে দিবেন। প্রথম কাজ হচ্ছে এইখানে সুতার নিচ দিয়ে ঢুকাবেন, ঠিক আছে। এটা দেওয়ার পর নিডেলের মাথাটা এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম, এই বাম দিকে ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে নিডেলের যে হুকটা আছে, এই হুকের সাথে এটা আটকে দিলেন। আটকে দিয়ে এটাকে এভাবে টেনে ভেতরে নিয়ে আসবেন। আমি আরও দু একটা করে দেখাই, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। দেখুন এইভাবে দিলাম, দিয়ে ঠিক এইভাবে টেনে নিয়ে আসলাম, দুটো চেন হয়ে গেল আমার। আবারও দেখুন সুতার নিচ দিয়ে এটাকে নিডেলটাকে দিলাম, দিয়ে নিডেলের মাথাটা বাম দিকে ঘুরিয়ে দিলাম, দিয়ে সুতাটাকে আস্তে করে টেনে পিছনে এই সুতাটার ভেতর দিয়ে চলে আসলাম, ঠিক আছে। দেখুন, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে দিয়ে এভাবে টেনে নিন, তাহলে খুব সহজেই দেখবেন যে
চেনগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, পুরোটা প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথম কাজটা হচ্ছে আমাদের কী করলাম, একটা স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নটটা টেনে এটাকে নিডলের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে যে কাজটা করেছি সেটা হচ্ছে সুতোটাকে হাতের সাথে অর্থাৎ আঙুলের সাথে পেঁচিয়ে নিলাম। এই এই তারপরে এই আঙুলগুলো দিয়ে এই যেখানে স্লিপ নটটা আছে এখানে ধরে নেব, নিয়ে নিডেলটাকে বাম হাতে ধরা সুতার নিচ দিয়ে ঢুকিয়ে দিয়ে এবার নিডেলে যে হুক আছে হুকটা দিয়ে এই সুতাটাকে ধরে এই স্লিপ নটের যে জায়গাটা আছে এই দিক দিয়ে নিয়ে চলে আসলাম। দেখুন, ব্যাস এই হচ্ছে কাজ। আশা করছি বুঝতে পারছেন। বেশ বেশি করে প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত সুন্দর হবে, তত কাজ ভালো হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।